আজকের আলোচ্য বিষয় হলো রমজান মাসের সিফাত গুণাবলী কি কি ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানকে আমাদের মাঝে সাজিয়েছেন। মুহতারাম হাজিরিন, গত জুমায় কোরআনে কারীমের সূরা বাকারার এই আয়াত নিয়ে আলোচনা করেছিলাম যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিধানটা আমাদের জন্য কেন দিয়েছেন সেই ব্যাপারে আল্লাহ তাআলা ওইখানে আলোচনা করেছেন। সেটা কি ছিল? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি যেমনভাবে আমি রোজাকে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী উম্মতের জন্য। এই বিধানের ক্ষেত্রে, এই আয়াতের ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই মূল বক্তব্য আমাদেরকে দিতে যায় সেটা হলো, আমি তোমাদের জন্য এই রোজার বিধানটাকে এই জন্য ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা ক্ষুধা ভীতি তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা ক্ষুধা ভীতি তাকওয়া অর্জন করতে পারো। একজন মুসলমানের কাছে, একজন ঈমানদারের কাছে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তাকওয়া। সবচেয়ে বড় সম্পদ নাম কি? তাকওয়া। হাদিসের মধ্যে আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী আল্লাহ তাআলার নিকট ওই ব্যক্তি যেই ব্যক্তির ভিতরে অধিক হারে তাকওয়া থাকবে। যেই ব্যক্তির মাঝে তাকওয়ার পরিমাণ যত বেশি থাকবে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তত সম্মানী হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাকওয়া এমন একটি জিনিস যা বাজারে কিনতে পাওয়া যায় না, কাউকে দেখানো যায় না, দুনিয়ার কোনো পরীক্ষা নিরীক্ষার যন্ত্র দিয়ে এটা আন্দাজ করা যাবে না যে ব্লাড সুগার এখন 12-20 আছে, ওই ব্যক্তির মধ্যে তাকওয়াটা কি পরিমাণ আছে এটা একটু আন্দাজ করে নে, এটা আন্দাজ করা যায় না। তাকওয়া এটা মানুষের কলবে থাকে, অন্তরে থাকে, আর এই পরিমাণটা শুধু বান্দা এবং আল্লাহ জানেন, দুনিয়ার আর কোনো মানুষ জানে না। যেই ব্যক্তির ভিতরে তাকওয়া যত বেশি থাকবে সে নিজে নেক আমলের প্রতি তত আগ্রহী হবে। যেই ব্যক্তির মধ্যে তাকওয়া যত কম থাকবে ওই ব্যক্তি গুনার প্রতি তত ধাবিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রমজান মাসকে ট্রেনিং হিসেবে দিয়েছেন। এই রমজান মাসে আমাদের এই তাকওয়া অর্জনের জন্য বিশেষ একটা সুযোগ করে দিয়েছেন। আমরা মোবাইল চার্জ করি 2 ঘন্টা 3 ঘন্টা আর ব্যবহার করি 24 ঘন্টা। ঠিক তেমনি রোজা, এবং এই রমজান মাসটা আমাদের জন্য আল্লাহ তাআলা এমন করে দিয়েছেন যে আমরা 1 মাস ট্রেনিং করব, রোজা রাখবো, রমজানের পবিত্রতা রক্ষা করব, 12 মাস এই তাকওয়া দিয়ে আমাদের জীবনটাকে, বাকি 11 মাস এই তাকওয়া দিয়ে আমাদের জীবনটাকে পরিচালিত করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রোজার বিধানটা তো এমন যে সব সময় একটা গাড়ি ব্যবহার করলে এটা যেরকম ভাবে ময়লা আবর্জনা তার ভিতরে জমে, কিছুদিন পরে ফিল্টার পরিষ্কার করা লাগে, আরো অন্যান্য যন্ত্রাংশ পরিষ্কার করা লাগে, গাড়িটাকে রিফারিং করা লাগে, আবার নতুন ভাবে এটা থেকে ভালো সার্ভিস পাওয়ার জন্য আল্লাহ ওয়ালারা বলেন, রোজা এমন একটি বিধান যে আমাদের শরীরের মধ্যে গুনার আবর্জনা, ময়লা আবর্জনা আমাদের শরীরের মধ্যে জমে যায়। আর এই 1 মাস রোজা রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই শরীর থেকে সেই ময়লা আবর্জনাকে দূরে সরিয়ে দেয়। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার একটা সিফত হলো না খেয়ে থাকা। আল্লাহ তাআলার একটা সিফত হলো কি? না খেয়ে থাকা। আল্লাহ তাআলার খানার প্রয়োজন হয় না। বান্দা যেন আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে ভালোবাসি, এই জন্য তোমার যেই গুণটা আছে তুমি না খেয়ে থাকো, আমি এই গুণটাকে আমি নিজের মধ্যে ধারণ করলাম যেন তুমি আমাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রোজা এটা কোনো ছোটখাটো ইবাদত নয়। রোজা এমন একটা ইবাদত যেই ইবাদতের মাধ্যমে বান্দার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে হবে, আর আল্লাহ তাআলা নিজ হাতে বান্দার সেই প্রতিদান দিবেন।
আল্লাহ তাআলা নিজ হাতে বান্দার তার প্রতিদান দিবেন। মুহতারাম হাজিরিন, এই জন্য রোজার ইবাদতের ক্ষেত্রে আপনার ইখলাস চাই। রোজার ইবাদতরা যেভাবে রাখলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, ঠিক সেভাবে রাখার আমাদের চেষ্টা করতে হবে। প্রিয় হাজিরিন, রমজান মাস এমন একটা মাস, রমজান মাস এমন একটা মাস যেই মাসের নাম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নিজে উল্লেখ করেছেন। 12 মাসের মধ্যে বাকি 11 মাসের নাম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেন নাই, কিন্তু রমজান মাসের নাম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে রমজানের পরিচয় করে দিচ্ছি। রমজান মাস হলো এমন একটি মাস আমি যেই মাসের মধ্যে কোরআনে কারীমকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আলোচনাটা আরো 2-1 জুমা পরে আসবে ইনশাআল্লাহ। লাইলাতুল কদর আলোচনা করা হয়। এই রমজান মাসের সম্মান কোরআনে কারীমের কারণে হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমকে রমজান মাসে নাজিল করেছেন, যে কারণে এই রমজানের মর্যাদা আল্লাহ তাআলার নিকট অধিক। মুহতারাম হাজিরিন, রমজান শুরু হয়ে গেছে, গতকালকে প্রথম রোজা হয়ে গেছে, আজকে আমরা দ্বিতীয় রোজা পালন করতেছি। আপনি যদি চান আপনার এই রমজানকে আল্লাহ তাআলার নিকট সম্মানী করবেন, এই রমজান আপনার জন্য বরকতময় করবেন, এই রমজান দিয়ে আপনার গুনাহ খাতাকে মাফ করাবেন, এই রমজানের খায়র ও বরকত আপনার নসিবে করবেন, তাহলে আপনার জন্য সর্বপ্রথম করণীয় হলো যে সমস্ত ফরজ বিধানগুলো আছে এগুলি তো পালন করতেই হবে। রোজা রাখার পরে সর্বপ্রথম সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ আমল, যে আমল সেটা হলো কোরআনে কারীমের তেলাওয়াত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বরকতময় শ্রেষ্ঠ আমল হলো কোরআনে কারীমের তেলাওয়াত। আপনি রোজা রাখার পরে যত বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করবেন, আপনার রোজা আল্লাহ তাআলার নিকট তত বেশি মর্যাদাশীল হবে। কারণ রমজানের মর্যাদা এসেছে কোরআনের কারণে। দেখা যায় আমরা সে কোরআনে কারীমকে তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান আমাদের মধ্যে দিয়েছেন, একটা উজুর রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা হলেন রহমান, নাজিল করেছেন কোরআন পবিত্র মাহে রমজানের মাধ্যমে আমাদেরকে মানুষ করার কারণে তিনি বানাবেন আমাদেরকে ইনসান। আল্লাহ তাআলা হলেন রহমান, নাজিল করেছেন কোরআন রমজান মাসের মধ্যে নাজিল করেছেন আমাদেরকে বানানোর জন্য ইনসান, সঠিক মানুষ আমাদেরকে বানানোর জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মাঝে কোরআনে কারীমকে নাজিল করেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের এই কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে সর্বোচ্চ সময় দিতে হবে। শুধু নিজেরা তেলাওয়াত করলে হবে না, নিজের পরিবারের মধ্যে নিজের মা, নিজের বোন, নিজের স্ত্রী, নিজের সন্তান, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, এই রমজানে তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করো। একটা সময় দেখতাম যে মাশাআল্লাহ দোকানপাটের মধ্যে মানুষ দোকানদারি করতেছে, কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। গতকালকে যেন কোথায় গেলাম, দেখলাম যে মাশাআল্লাহ এক দোকানের মধ্যে বেচা কেনা হচ্ছে, সাথে কোরআনে কারীমের তেলাওয়াত চলতেছে। এই যে একটা সংস্কৃতি আমাদের মাঝে, এটাকে ব্যাপক হারে ছড়িয়ে দেওয়া দরকার। যে কমপক্ষে আমাদের এই বাংলাদেশের মধ্যে এমন একটা পরিবেশ যদি হয়ে যায় যে এই রমজান মাস কোথাও কোনো গান বাজবে না, কোথাও কোনো অশ্লীলতা থাকবে না, কোরআনে কারীমের তেলাওয়াত চলবে, ইসলামী সঙ্গীত চলবে, যেই ব্যাপারগুলো মানুষকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করবে, সৎ কাজের প্রতি আগ্রহী করে তুলবে, এমন একটা পরিবেশ আমরা চাইলেই করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এই কোরআনে কারীম এটা হলো মানে প্রেমিকার কাছ থেকে পাওয়া চিঠির মতো, প্রেমাস্পদের কাছ থেকে পাওয়া চিঠির মতো। যদি কেউ কারোর সাথে ভালো সম্পর্ক থাকে, প্রেম ভালোবাসা থাকে, আর তার কাছ থেকে কোনো চিঠি পাই, এখন তো চিঠির জগৎ চলে গেছে, মেসেজ আদান প্রদান হয়ে যায়। একটা তো সময় ছিল যে সেই ছেলে চলে গেছে বিদেশ, এখন অনেক দিন পরে একটা চিঠি পাঠাইছে, মা এবং বাবা একটা চিঠিকে বারবার পড়ে আর কাঁদে, চিঠি পড়ে আর বারবার কাঁদে। হ্যাঁ, ছেলে বিদেশ চলে গেছে, বাবার কাছে চিঠি পাঠাইছে, বাবা বিদেশ চলে গেছে, ছেলের কাছে চিঠি পাঠাইছে, কোনো প্রিয় ব্যক্তি তার কাছে চিঠি পাঠাইছে, তখন এই চিঠিগুলো বারবার পড়তো। মুহতারাম হাজিরিন, ওই চিঠি পড়ে যেরকম একজন প্রেমিক তার প্রেমাস্পদের কথা স্মরণ করে, এই কোরআনে কারীম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা চিঠি। আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসি, আল্লাহ তাআলা আমাদের প্রেমাস্পদ, আল্লাহ তাআলা আমাদের মাহবুব,
তিনার পক্ষ থেকে আমাদের জন্য একটা চিঠি এসেছে, সেটা হলো কোরআনে কারীম। আমি এই চিঠিটা যতবার পড়ব, এই কোরআনে কারীম যতবার পড়ব, আমার প্রেমাস্পদ তত বেশি খুশি হবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কালাম, এটা যতবার পড়বেন, এমন এক কালাম হাজারবার পড়বেন অনীহা আসবে না। এই যে সূরা ফাতিহা প্রত্যেক দিন তারাবির নামাজে প্রত্যেক রাকাতে পড়া হচ্ছে, ফরজের প্রথম 2 রাকাতে পড়া হচ্ছে। আপনারা বলুন তো, যতবার আমরা সূরা ফাতিহার তেলাওয়াত শুনতেছি, কোনোদিন কি মনে হয়েছে এই সূরা তো অনেকবার শুনেছি আর শুনতে মন চাই না, এমন কারো কোনোদিন মনে হয়েছে? কোনোদিন মনে হওয়ার সুযোগ নেই। পৃথিবীর যেই প্রান্তে আপনি যাবেন না কেন, ওই যে আমাদের দেশের কিছু দায়ী, এই যে আমাদের শেখ আহমদুল্লাহ সাহেব, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, কিছুদিন আগে তারা সুদান সোমালিয়া গেছিল। তো ওইখানে যাওয়ার পরে তাদের সাথে বিভিন্ন কথোপকথন হচ্ছে, কথা হচ্ছে। যখনই কুরআনে কারীমের তেলাওয়াত শুনতেছে, আমরা যেই তেলাওয়াত করি তারা ওই তেলাওয়াতই করে, আমরা যেভাবে সূরা পড়ি তারা ওই সূরা পড়ে। সারা পৃথিবীতে সবচেয়ে ভাইরাল যেই জিনিসটা, সেটা হলো কুরআনে কারীম, সেটা হলো কোরআনে কারীমের তেলাওয়াত। 1400 বছর আগে যেভাবে এটার গ্রহণযোগ্যতা পরিচিতি ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কাজে আপনাকে যদি ভাইরাল করতে চান, আপনাকে যদি সুপরিচিত করতে চান, তাহলে এই কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখুন, আল্লাহ তাআলা আপনাকে সুপরিচিত করে তুলবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র মাহে রমজানকে দিয়েছেন, এখানে আমাদের জন্য 10টা বিশেষ ইবাদতের ব্যবস্থা রেখেছেন। এই রমজান মাসের মধ্যে আমাদের জন্য বিশেষ কয়টা ইবাদতের ব্যবস্থা রেখেছেন? 10টা ইবাদতের ব্যবস্থা রেখেছেন। আমি খুব সংক্ষেপে এই ইবাদতগুলোর কথা আপনাদের সামনে বলবো। মুহতারাম হাজিরিন, আরেকটা কথা মনে হয়ে গেল, না বললেই নয়। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, রমজান মাসের রহমত আর বরকত হলো সাগরের পানি পরিমাণ। সুবহানাল্লাহ বলবেন না? বাকি দিনের যে রহমত, 11 মাসের রহমত, সেটা হলো সাগরের মাঝখান থেকে আপনার আঙ্গুলকে ভিজানোর পরে আঙ্গুলের মাথায় যেই পরিমাণ পানি জমে থাকবে, এটা হলো বাকি 11 মাসের রহমত। আর সাগরের মধ্যে যেই পরিমাণ পানি আছে, এটা হলো রমজান মাসের রহমত। সুবহানাল্লাহ। কেমন রহমত আলোচনায় আসবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে দেন, জান্নাতের দরজা খুলে দেন, শয়তানকে শিকলে আবদ্ধ করে দেন, নেক আমলের সমস্ত দুয়ার খুলে দেন। মুহতারাম হাজিরিন, এই রমজান মাসের মধ্যে কি কি সিফাত রয়েছে? 1 নম্বর হলো, এটা হলো রোজার মাস, এটা হলো শাহরুস সিয়াম। রমজান হলো দিনের বেলা রোজা রাখবে, রোজার মাস। বড় আফসোস আর পরিতাপের বিষয়, কোনো মুসলমান শরীয়ী কোনো উযর ছাড়া সে রোজা ছাড়তে পারে না, তাহলে তার কাছে এই রমজান আর রমজান থাকবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমজান মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল, সেটা হলো এই রোজা। রোজার গুরুত্ব কতটুকু? কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একদিনের রোজা ভেঙে ফেলে, সে যদি পুরা বছর রোজা রাখে, তাহলে ওই একদিনের রোজার কাফারা হবে না, সেই একদিনের রোজার কাফারা হবে না। রোজা এমন একটি বিধান, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি, যে রোজা আল্লাহ তাআলা বলেন আমার জন্য। তোমরা দুনিয়াতে যত ইবাদত করো, সকল ইবাদতের এই সওয়াব ঘোষণা করা হয়েছে, কিন্তু একটা রোজার কি সওয়াব, এটা ঘোষণা করা হয়নি। আমি আল্লাহ তাআলা নিজ হাতে তার প্রতিদান দেব, অথবা আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তোমার জন্য প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আপনার আমার জন্য হয়ে যায়, আর দুনিয়ার কোনো কিছু প্রয়োজন হবে না। জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব, যদি আল্লাহ তাআলা আপনার আমার জন্য হয়ে যায়। তো 1 নম্বর গুণাগুণ হলো, এটা হলো রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাদ জাআকুম রমাদানুন শাহরুন মুবারাকুন, যে তোমাদের কাছে রমজান মাস এসেছে, এটা একটি বরকত মাস। ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু,
আল্লাহ তাআলা এই দিন তোমাদের উপর রোজাকে ফরজ করেছেন। তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, যে মাসের মধ্যে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, যেখানে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুগাল্লু ফীহি আশ-শায়াতিন, যেখানে শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়। যেখানে শয়তানকে শিকলের মধ্যে আবদ্ধ করা হয়। মুহতারাম হাজিরিন, এই কথা বললেই প্রশ্ন চলে আসে, হুজুর শয়তানকে যদি বাস্তবিক পক্ষেই শিকলের মধ্যে আবদ্ধ করা থাকে, তাহলে এখন আবার গুনাহ হয় কেন? মানুষ গুনার কাজ করে কেন? মুহতারাম হাজিরিন, মানুষ গুনাহ করতে করতে তার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। মানুষ গুনাহ করতে করতে গুনাহ করাটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে, যে কারণে রমজান মাসের মধ্যে শয়তান শিকলে আবদ্ধ, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এটা সহিহ হাদিসের কথা, কাজে এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের আমল নষ্ট হয়ে গেছে, আমাদের তবিয়ত নষ্ট হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, ফীহি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহরিন, বলতে তার মধ্যে রয়েছে একটি লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়ে উত্তম। মান হুররিমা খায়রুহা হুররিমা ফাকাদ হুররিমা, রমজান মাসের খায়র বরকত থেকে যে বঞ্চিত হলো, সেজন্য সব কিছু থেকে বঞ্চিত হলো। 2 নম্বর সিফত শাহরু নুজুলিল কোরআন, পবিত্র মাহে রমজান হলো কোরআন নাজিলের মাস। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসের 2 নম্বর সিফত হলো এই মাসে কোরআনে কারীমকে নাজিল করা হয়েছে। যেই ব্যক্তি যত বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করবে, রমজান মাস তার ততটা বেশি সম্মানী হবে, তার আমলওয়ালা হবে, বরকতময় হবে। 3 নম্বর ফদলু শাহরিল লিমুসলিমিন আফদলু শাহরিল লিমুসলিমিন, ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আতা আলাল মুসলিমিনা শাহরুন খায়রুন লাহুম মিন রমাদানা। আল্লাহ রাসূল বলেন, রমজান মাস হলো একজন মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ মাস। মুসলমানের কাছে রমজান মাসের চেয়ে উত্তম কোনো মাস আর আসেনি। বলতেছেন, লিমা ইয়াউদ্দু লিল মুমিনিনা ফীহি মিনাল কুওয়াতি লিল ইবাদাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মধ্যে বান্দার জন্য ইবাদতের যেই শক্তি, ইবাদতের যেই অবস্থান আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, প্রস্তুত করেছেন আমাদের জন্য, এটা অন্য কোনো মাসে এমনটা পাওয়া যায়নি। যে কারণে একজন মুসলমানের জন্য রমজান মাসের চেয়ে উত্তম আর কোনো মাস হতে পারে না। মুহতারাম হাজিরিন, পবিত্র মাহে রমজানের 4 নম্বর সিফত হলো শাহরুর রহমাহ, এটা হলো রহমতের মাস, এটা রহমতের দিবস, রহমত নাজিল হওয়ার মৌসুম, রহমত নাজিল হওয়ার দিবস, রহমতের নাজিলের মাস। মুহতারাম হাজিরিন, লম্বা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস আসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র মাহে রমজানকে আমাদের জন্য 3 ভাগে ভাগ করে দিয়েছেন। আউয়ালুহু রহমা, আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজানের প্রথম দশক হলো রহমতের, দ্বিতীয় দশক হলো মাগফিরাতের, শেষ দশক হলো দোজখ হইতে নাজাতের। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই রহমত, মাগফিরাত আর দোজখ হইতে নাজাতের মাধ্যমে আমাদেরকে রমজান মাসকে দিয়ে দিয়েছেন। প্রিয় হাজিরিন, 5 নম্বর গুণ শাহরু ইতকুম মিনান নার, পবিত্র মাহে রমজান হলো জাহান্নাম থেকে মুক্তির মাস। সুবহানাল্লাহ, এটা যে কত বড় নিয়ামত আমাদের জন্য, ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির মাস। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন উতাকা, ইন্না লিল্লাহি ইনদা কুল্লা ফিতরিন উতাকা মিনান নার। আল্লাহ রাসূল বলেন যে প্রতিদিন ইফতারির মুহূর্তে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম বহু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইফতারির মুহূর্তে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ, এটা হলো বান্দার আন্তরিকতা আর ইবাদতের মাধ্যমে। এটা আসবে কিসের মাধ্যমে? বান্দার আন্তরিকতা আর ইবাদতের মাধ্যমে। আপনি ইফতারিকে সামনে নিয়ে যখন রোজা রেখে ইফতারিকে সামনে নিয়ে
আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন, আপনার মনোভাব আপনার চিন্তাধারাটা যেই মানের থাকবে আপনার দোয়াটা ওই মানের হবে। মোহতারাম হাজিরিন, প্রশ্ন আসে যে আমরা রমজান মাসে রোজা রাখি, তাকওয়া অর্জন হয় না কেন? রমজানে আমরা এই যে আমার বয়স এখন 42 আপ হয়ে গেছে, কত বছর ধরে রোজা রাখতেছি, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ওই পরিমাণ তাকওয়া অর্জন হয়নি কেন? আমার চেয়ে বয়স্ক আরো অনেক ভাই এখানে আছেন, আমার চেয়ে আরো অনেক বয়স আগের থেকে রোজা রাখতেছেন, কিন্তু এরপরে তাকওয়া অর্জন হয়নি কেন? তার বড় একটা কারণ হলো যে রোজা যেই শর্ত আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, যেই শর্তের মাধ্যমে রোজা রাখার কথা বলেছেন, আমাদের দ্বারা ওই শর্ত পুরা হয় না। আমাদের দ্বারা কি হয় না? ওই শর্ত পুরা হয় না। মনে রাখবেন, রোজা থেকে তাকওয়া অর্জনের জন্য 6টি শর্ত। কয়টি শর্ত? রোজা থেকে তাকওয়া অর্জনের জন্য কয় শর্ত? সবাই বলুন, কয় শর্ত? 6টি শর্ত। আমি একে একে বলবো, মনে রাখবেন, আমল করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ দেখবেন এইবারে রোজা থেকে আল্লাহ তাআলা আমাদের তাকওয়া অর্জনের সুযোগ করে দিবেন। রোজা এক একটা অ্যান্টিবায়োটিক ঔষধের মতো, এক একটা রোজা এক একটা অ্যান্টিবায়োটিক ঔষধের মতো। আপনি রোজাকে যেইভাবে কদর করে তার শর্ত অনুযায়ী রাখবেন, আপনার থেকে ওইভাবে তাকওয়া অর্জন হবে। রোজা থেকে তাকওয়া অর্জনের সর্বপ্রথম শর্ত হলো আপনার চোখকে হেফাজত রাখতে হবে। কি করতে হবে? চোখকে হেফাজত রাখতে হবে। যে কোনো অশ্লীল কোনো বস্তুর দিকে, বেগানা কোনো মহিলার দিকে তাকানো যাবে না। এক হাদিসের মধ্যে আসছে, রোজাটা তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির জন্য ডাল স্বরূপ। যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের আঘাত থেকে নিজেকে রক্ষা করার জন্য ডাল ব্যবহার করা হতো, বলে এটা যেরকম ঢাল নিজেকে রক্ষা করার জন্য, জাহান্নাম থেকে নিজেকে মুক্তি করার জন্য রোজাটা হলো ডাল স্বরূপ। তবে শর্ত হলো তোমার ঢাল যেন ভেঙে না যায়। সাহাবা আজমাই জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ডাল আবার কিভাবে ভেঙে যাবে? বলবে, রোজা রেখে যদি তুমি গুনার কাজ করো তাহলে তোমার ওই ডালটা ভেঙে যাবে। রোজা রেখে যদি তুমি গুনার কাজ করো তোমার ওই ডালটা ভেঙে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, মানুষ তার জীবনে গুনাহ করার জন্য সবচেয়ে বড় মাধ্যম, প্রথম এবং মূল যেই জিনিসটা, সেটা হলো চোখ। এই চোখের মাধ্যমে গুনাহ করতেছে মানুষ, মোবাইলে গুনাহ করতেছে, বেগানা মহিলার দিকে তাকাইতেছে রাস্তাঘাটে। বলে এই চোখকে হেফাজত করতে হবে। আমি যেই 6টা শর্ত বলবো আপনি পালন করে দেখুন, আপনার ভিতরে ইনশাআল্লাহ কিছুটা হলে অনুভব হবে। নাম্বার 1, চোখকে হেফাজত করতে হবে। নাম্বার 2, আপনার কানকে হেফাজত করতে হবে। অশ্লীল কথা শোনা যাবে না, অশ্লীল গান বাজনা কোনো কিছু এর থেকে শোনা যাবে না। 3 নাম্বার শর্ত হলো আপনার জবানকে হেফাজত করতে হবে। আপনার জবানকে হেফাজত করতে হবে। মুহতারাম হাজিরিন, রোজাটাই তো হলো জবান এবং লজ্জাস্থানের হেফাজত। জবান এবং লজ্জাস্থানের হেফাজত। আমি মুখ দিয়ে কোনো খানা পিনা খাবো না, খানা পিনা খাবো না, লজ্জাস্থানকে বৈধ জায়গায় ব্যবহার করব না, হালাল খানা খাবো না, বৈধ জায়গায় ব্যবহার করব না। নিজেকে স্ত্রী সহবাস, খানা পিনা থেকে বিরত রাখার নাম হইলই তো রোজা। এখন যদি আমি রোজা রাখলাম আর জবান দ্বারা হারাম কথা বললাম, গুনার কাজ করলাম, তাহলে তো আবার এই রোজার কোন মূল্যই থাকলো না। একটু বিবেক দিয়ে চিন্তা করুন তো, যেই জিনিসগুলো আল্লাহ তাআলা আমার জন্য হালাল করে দিয়েছেন, অন্য মাসে এগুলো আমার জন্য হালাল ছিল, শুধু রোজা পালন করার স্বার্থে আমি ওই হালাল জিনিসগুলোকে আমি নিজের উপর হারাম করে নিয়েছি, নিজের উপর হারাম করে নিয়েছি। মুহতারাম হাজিরিন, আমি যদি রোজা রাখার জন্য হালাল জিনিসগুলোকে হারাম করতে পারি, তাহলে আল্লাহ তাআলা যেগুলো অকাট্যভাবে আপনার আমার জন্য সব সময় হারাম করেছেন, তাহলে ওই হারামটাকে আমি রোজা রেখে করি কি করি? আমি রোজা রেখেছি, খানা হালাল ছিল, এখন খানা খাইতেছি না কেন? রোজা নষ্ট হয়ে যাবে। পানাহার করা আমার জন্য হালাল ছিল, পানাহার করতেছি না কেন? রোজা নষ্ট হয়ে যাবে। হালাল বস্তু ছিল, এগুলোকে আমি হারাম করেছি। অথচ মিথ্যা কথা বলা হারাম, বেগানা মহিলার দিকে তাকানো হারাম, গান বাজনা শোনা হারাম, গীবত করা হারাম। আমি রোজা রেখে ওই হারামগুলো করতেছি, তা লাভ হবে কি? এই জন্য মুহতারাম হাজিরিন, জবানকে হেফাজত করতে হবে। আল্লাহ রসুল কি বলছেন? আল্লাহ রসুল বলছেন, তাহলে বাইয়াতমানু বা বাইনা লিহইয়াতাইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আদমানু লাহুল জান্নাহ। আল্লাহ রসুল বলছেন, যেই ব্যক্তি আমাকে 2 চোয়ালের মাঝখানে অর্থাৎ জিহ্বা
এবং 2 রানের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থানের নিরাপত্তা দিতে পারবে, এটাকে কোনো হারাম কাজে ব্যবহার করে নাই, তার জবান এবং লজ্জাস্থানকে আল্লাহ রসুল বলেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। এই জন্য রোজা থেকে তাকওয়া অর্জনের জন্য 3 নম্বর শর্ত হলো আপনার এই জবানটাকে হেফাজত করতে হবে। 4 নম্বর শর্ত হলো রোজা এবং ইফতার এবং সাহারি অর্থাৎ খানা খাওয়ার ক্ষেত্রে আপনার হালাল খানা খাইতে হবে। কি করতে হবে? হালাল খানা খাইতে হবে। আপনি হারাম ঘুষ নিবেন, সুদ নিবেন। এই যে গতকালকে দেখলাম আমাদের এদেশের মধ্যে নতুন করে ওই কি আপনার যোগাযোগ মন্ত্রী হয়েছে, বাস ট্রাকের মন্ত্রীকে যোগাযোগ মন্ত্রী বলে না, এই মন্ত্রী হয়েছে, ঘুষ খাওয়ার নতুন বিধান চালু করছে। তাহলে চাঁদা তোলার নতুন বিধান চালু করছে। নতুন বিধান কি চালু করছে? শ্রমিক এবং মালিক সমঝোতার মাধ্যমে তারা যে আদান প্রদান করে এটাকে চাঁদা বলে না, এটাকে চাঁদাবাজি বলে না। নতুন চাঁদাবাজি কিভাবে করা যাবে তার নতুন বিধান চালু করতেছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সচেতন হতে হবে। তার ডানে এবং বামে বহু দূষণরা রয়েছে যারা তাকে মুসিবতে ফেলানোর জন্য, আবারও স্বৈর শাসক বানানোর জন্য তারা চেষ্টা করবে। যেই সমস্ত এমপি এবং মন্ত্রীরা ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, চাঁদাবাজদের পক্ষে, লুটতরাজদের পক্ষে কথা বলবে, তাদের সোচ্চার হতে হবে, না হয় তাদের পরিণত বিগত স্বৈর শাসকের চেয়ে আরো কঠিন হবে। নতুন করে চাঁদাবাজি করবা, এদেশের যুবকের চোখ খুলে গেছে। আন্দোলন কিভাবে করতে হয়, অন্যায়ের প্রতিবাদ কিভাবে করতে হয় এদেশের জনগণ শিখে গেছে। রাজনীতিতে নতুন সমীকরণ এসেছে। ইসলামী পাওয়ার, ইসলামী শক্তি কিভাবে বেটু পাওয়ার হতে পারে এটা এদেশের জনগণ দেখিয়ে দিয়েছে। তাই কাজেই চাঁদাবাজি সন্ত্রাসী করবা আর নিরাপদে থাকবা, এই স্বপ্ন ভুলে যাও তোমরা। যাই হোক মুহতারাম হাজিরিন, আপনার ঘুষ, সুদ, লেনদেন, চাঁদাবাজি, লুটতরাজি আর অবৈধ সম্পদ অর্জন করে রোজা রাখবেন, ওই রোজা থেকে কখনো তাকওয়া অর্জন হবে না। আপনি যত হাজি সাহেব হন, যত বড় পাগড়িওয়ালা টুপিওয়ালা হন, আপনার রিজিক যদি হালাল না থাকে তাহলে আপনার ওই রোজা থেকে তাকওয়া অর্জন হবে না। তাহলে 4 নম্বর শর্ত কি বললাম? ইফতার এবং সাহারির মধ্যে কি করতে হবে? হালাল খানা খাইতে হবে। 5 নম্বর শর্ত হলো পরিমাণ মতো খাইতে হবে। 5 নম্বর শর্ত কি? পরিমাণ মতো খাইতে হবে। এই রোজার মাসকে বলা হয় শাহরুল মুওয়াসাত, সহমর্মিতার মাস। রোজার মাসকে কি বলা হয়? শাহরুল মুওয়াসাত, সহমর্মিতার মাস। মুহতারাম হাজিরিন, সহমর্মিতা কেন বলা হয়? যাদের আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছে তারা 3 বেলার মধ্যে 6 বেলা খায়, কত ধরনের বাহারি আইটেম করে খানা খায়। আমাদের সমাজের মধ্যে বহু লোক এমন রয়েছে, এখনো প্রত্যন্ত অঞ্চলের মধ্যে যে দেখবেন ওই যে সামান্য একটা শুকনা মুড়ি, মাত্র কয়েকটা ছোলা, হালকা 2-1টা কাঁচামরিচ পেঁয়াজ দিলে দিছে, না দিলে নাই, সামান্য একটু সরিষার তেল মাখায়া বাস এটা কাঁচামরিচ দা চাবায়া খাইতেছে, এটাই তাদের ইফতার। কত মানুষ এমন দেখবেন পন্থা ভাত লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে খাইতেছে, এটাই তাদের ইফতার। তারা যে 3 বেলা পেট ভরে ভালো আইটেম করে খাবে এটা তার ব্যবস্থা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রমজান মাস দিয়েছেন এই জন্য গরিব, অসহায়, দরিদ্র শ্রেণীর মানুষ অনাহারে কিভাবে কষ্ট করে তার একটা অনুভব করার জন্য। আপনার ভিতরে সেই অনুভূতি জেগে উঠবে, আল্লাহ তাআলা আমাকে অর্থ সম্পদ দিয়েছে, আমি তো এই অর্থ সম্পদ সবকিছু নিজেই বুক করতে পারবো না, সন্তানের জন্য রেখে যাব, পরিবার জন্য রেখে যাব। আমার মৃত্যুর পরে 2 দিন আর 4 দিন, 3 দিন আর 40 পড়াবে, এরপর আমার সন্তান, আত্মীয় স্বজন আপনার আমার কথা মনে রাখবে না। কাজে আপনার অর্থ সম্পদ দিয়ে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। যারা ইফতার করতে পারে না তাদের ইফতারের ব্যবস্থা করুন। একজনের ইফতারের ব্যবস্থা করবেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় ওই একদিনের রোজার সওয়াব দান করবেন। আমি আপনি রোজা রেখেছি, আপনার আমার রোজাটা কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু আরেকজনকে যখন ইফতার করাবো আল্লাহ তাআলা আমাকে একটা রোজার সওয়াব দান করবেন। যাই হোক মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম আল্লাহর দরবারে রোজার মাধ্যমে তাকওয়া অর্জনের জন্য তার 5 নম্বর শর্ত হলো পরিমাণ মতো খানা খেতে হবে। আপনি ইফতার করতেছেন, অনেক ব্যবস্থা আছে, একবারে উদুর ভরে খাবেন না, একবারে গলা পর্যন্ত ভরে খাবেন না, পরিমাণ মতো খাবেন। সাহারির খানার সময় একবারে গলা ভর্তি ভরে খাবেন না, পরিমাণ মতো খাবেন। এমনি তো খানার সুন্নত আছে, ওই সুন্নত মতে হলেও 3 ভাগের 1 ভাগ খানা খাবে, ওই পরিমাণ মতো খাবেন, তাহলে ওই রোজা থেকে তাকওয়া অর্জন হবে। 4, 5, 6 নম্বর শর্ত হলো
রোজা রাখার পরে নিজের একটু হেডাম হেডাম দেখায়েন না। আমি তো হজ করে আসছি, আমার নাম হলো আলহাজ, এখন আমি রোজা রাখছি, আমার নাম সাইম, আমার নাম রোজাদার। কত মানুষ রোজা রাখে না, আমি রোজা রাখছি, আমার ব্যবহার সেবার আছে না। মুড দেখানোর কোনো বাউ নেই, বরং আপনি রোজা রাখার পরে আপনি যত বিনয়ী হবেন, যত মানে নিজেকে ছোট করে আল্লাহ তাআলার সামনে পেশ করবেন, তত বেশি আল্লাহ তাআলার নিকট আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে। মনে রাখবেন, ইবাদত তিন জিনিসের নাম: আল্লাহর ভালোবাসা, রহমতের আশা, আযাবের ভয়। আশা, ভালোবাসা এবং ভয়, এই তিন জিনিসের নাম ইবাদত। রোজা রাখবেন, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর বিধান পালন করতেছি। রোজা রাখবেন, আমি জান্নাতের আশায়, রহমতের আশায় রোজা রাখতেছি। রোজা রাখবেন, জাহান্নামের ভয় আমি রোজা রাখতেছি। আশা, ভালোবাসা, ভয়, এই তিন জিনিসের নাম হলো ইবাদত। মুহতারাম হাজিরিন, এই 6টা শর্ত মেনে যদি ইবাদত রোজা রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনার সে তাকওয়া অর্জন হবে। নাম্বার 1 আপনার চোখের হেফাজত, নাম্বার 2 কানের হেফাজত, নাম্বার 3 জবানের হেফাজত, নাম্বার 4 হালাল খানা দিয়ে ইফতার সেহরি খাওয়া, নাম্বার 5 সেটাও পরিমাণ মতো খানা খাওয়া, নাম্বার 6 রোজা রাখার পর বিনয়ী এবং নরম হওয়া, ইখলাস নিজের মধ্যে নিয়ে আসা। এই 6টা শর্ত যদি পালন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের তাকওয়া অর্জন হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমি এর আগে বলছিলাম মাত্র 5টা, আরো 10টা থেকে অনেকগুলো রয়ে গেল। শাহরুল ইনফাক, এই রমজান মাসকে আল্লাহ রাসূল এটাও বলছেন, এটা খরচের মাস, দান খয়রাতের মাস। মুহতারাম হাজিরিন, প্রতিদিন আপনার ফকির মিসকিনকে দান করার জন্য জায়গাও পাবেন না, সুযোগও পাবেন না। এই জন্য আল্লাহ ওয়ালারা বলেন, বিশেষ করে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, শেখ আহমদুল্লাহ, তেনাদের আলোচনার কথা নিয়ে আসেন, প্রত্যেকের বাড়ির মধ্যে একটা সাদাকাতুল বক্স, মানে দানের বক্স বানান, সাদাকা বক্স বানান, ঘরের মধ্যে রেখে দেন। সকালবেলা আপনি ঘুম থেকে উঠে আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার পুত্রবধূ, আর তার হাতে 5 টাকা 10 টাকা দিন, এটা তুমি দান বাক্সের মধ্যে রেখে দাও। এটা দান বাক্সে রেখে দাও। প্রতিদিন আপনি দান করেছেন, 2 টাকা হোক, 1 টাকা হোক, 5 টাকা হোক, আপনি দান বাক্সের মধ্যে রেখে দেন। মাস শেষের মধ্যে এটাকে বের করে গরিব মিসকিনের মধ্যে বন্টন করে দিন। প্রতিদিন কিছু না কিছু দান করার চেষ্টা করুন, তাহলে এই রমজানের পবিত্রতা আপনার আমার দ্বারা রক্ষা হবে। 7 নম্বরে হলো শাহরু আদাফ আমলিল মুমিন, মুমিনের আমলকে দ্বিগুণ করে বাড়িয়ে দেওয়া হবে। একবার সুবহানাল্লাহ বললে অন্য সময় যেই পরিমাণ সওয়াব পাইতাম, আর এখন রমজান মাসে একবার সুবহানাল্লাহ বলবো, তার চেয়ে 70 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। একটা কোরআনে কারীমের খতম করব, 70টা কোরআনে কারীমের খতমের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। 8 নম্বর হলো শাহরু মাগফিরাতুজ যুনুব, গুনাহ থেকে মাফের মাস। ইফতারি এবং সাহরির আগে খুব বেশি করে দোয়ার ইহতিমাম করবেন। মানে আপনার পুরো সময়টার মধ্যে দেখবেন কোনো একটা মুহূর্ত আপনার অন্য কোনো কাজে আসছে কিনা। চাকরি করতেছেন, ব্যবসা করতেছেন, জবানের মধ্যে জিকির চালু রাখেন, জবানের মধ্যে জিকিরকে ইস্তেগফার আর জিকির চালু রাখেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়েছেন। 9 নম্বর হলো শাহরুল ইতিকাফ, যা রমজানের শেষ দিকে আসবে। আর 10 নম্বর শাহরুল লাইলাতুল কদর, যা শেষ দশকের মধ্যে আসবে। এই 10টা সিফাত দ্বারা আল্লাহ তাআলা আমাদের মাঝে রমজান মাসকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানে যেভাবে রোজা রাখলে তাকওয়া অর্জন হবে, রমজানের পবিত্রতা রক্ষা হবে, সেভাবে রোজা রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল